একবার বিদায় দে মা, ঘুরে আসি। জগৎ বিখ্যাত এই গানটি শুনলেই ক্ষুদিরাম বসুর কথা মনে পড়ে যায়। যে ক্ষুদিরাম বসু ছিলেন পরাধীন ভারতের স্বাধীন চেতা 18 বছর বয়সের একজন কিশোর, যিনি ব্রিটিশ শাসকদের অন্যায় অত্যাচার অতিষ্ঠ হয়ে বড়লাট ডগলাসকে মারার জন্য তার গাড়িতে বোমা মেরেছিলেন। কিন্তু সেই গাড়িতে বড়লাট ছিলেন না, ছিলেন তার স্ত্রী কেনেডি ও তার মেয়ে গ্রেস কেনেডি। এই দুইজনই সেদিন বোমার আঘাতে মারা যান। আর এই অপরাধে ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয় এবং ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর কথা আমরা কম বেশি সবাই জানি। তবে ক্ষুদিরাম বসুর মতো আরও একজন ভারতীয় বিপ্লবী ছিলেন, তার নাম আমরা 95% মানুষই জানি না। তার কারণ আমার বোধগম্য নয়। তবে আসুন, আমরা যারা তার নাম জানি না তারা সেই বিপ্লবী বীরের নামটা জেনে নিই। আর তিনি হলেন মোহাম্মদ আবদুল্লাহ। মোহাম্মদ আবদুল্লাহকে আমরা সেভাবে জানিও না বা সেভাবে চিনিও না, কারণ আবদুল্লাহকে ইতিহাস বা মিডিয়া সেভাবে কখনো জনসম্মুখে তুলে ধরেনি। কারণ তিনি হয়তো মুসলিম ছিলেন বলে, মেবি, আমার ধারণা সঠিক নাও হতে পারে। মোহাম্মদ আবদুল্লাহ পাঞ্জাবের অধিবাসী ছিলেন, তবে যতদূর জানা যায় তাতে তিনি কলকাতার এক মসজিদে কেয়ারটেকারের কাজ করতেন। আর ওই মসজিদের অবস্থান ছিল হাইকোর্টের কাছাকাছি। এছাড়া তিনি ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হয়। তিনি ক্ষুদিরামের আগে অর্থাৎ 1871 সালে 20 সেপ্টেম্বর ব্রিটিশ প্রধান বিচারপতি জন প্র্যাক্টন নরম্যান্সকে কলকাতা টাউন হলে সিঁড়িতে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন। আর ছুরি দিয়ে আঘাত করার পর তিনি পালিয়ে যাননি, বরং সেখানে দাঁড়িয়েই ছিলেন। এটাকে বলা হয় প্রকৃতীয় বীর বিপ্লবী। আর বীরেরা কখনো মৃত্যুকে ভয় পায় না, তাই তিনি সেখানে বীরের মতো দাঁড়িয়েছিলেন। আর তখন তাকে ব্রিটিশ প্রশাসন গ্রেপ্তার করেছিলেন। বিচারপতি নরম্যান ছিলেন খুব কঠোর প্রকৃতির মানুষ, তাই তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীদের কঠোর থেকে কঠোরতম শাস্তিযোগ্য সাজা দিতেন, যা দেখলে মানব শরীরের লোম শিহরিত হতো। আর এই কারণেই বিপ্লবী আবদুল্লাহ তাকে আক্রমণ করেছিলেন এবং হত্যা করেছিলেন। মোহাম্মদ আবদুল্লাহকেও ওই বছর অর্থাৎ 1871 সালেই ফাঁসি দেওয়া হয়। আর এই ফাঁসি কলকাতার আলিপুর জেলে কার্যকর করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনের 2 শহীদ বিপ্লবী অবিভক্ত ভারতের বীর সন্তানদের বিনম্র সালাম জানিয়ে শ্রদ্ধার সাথে তাদের বিদায় আত্মার শান্তি কামনা করে আলোচনা শেষ করছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।